إن الحمد لله والصلاة والسلام رسول الله أما بعد সবাই পাঠ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. الحمد لله رب العالمين. الحمد لله على دين الإسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে
সেহরি খাওয়া লাগতে পারে, ঠিক কিনা? এবং আগামীকাল দিবাগত দিন তারাবির নামাজ হয়তো শুরু হবে। বছর ঘুরে আবার বছর আসতেছে, এই রমজান যেটা মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠান যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, আমরা পেতে যাচ্ছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক, মানুষগুলোকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে যে আদর্শ নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর নবীকুলের সম্রাট মুহাম্মদ মুস্তাফা, আমরা অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন এবং সম্মানিত সেনগ্রামের সকল বালেগ যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, আজ জুমার দিন আজান শোনার সঙ্গে সঙ্গে আপনাদের মসজিদে এতক্ষণ উপস্থিত হয়ে যাওয়ার কথা। এজন্য আমি আহ্বান করব, প্রতিদিনই আপনাদের অনেক কাজ থাকে, কিন্তু সপ্তাহের একটা দিন আজান শোনার পূর্বেই মসজিদে উপস্থিত হতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি, কোরআনুল কারীমের দাবি। এটাকে যদি আমরা ভায়োলেট করি, এটাকে যদি আমরা অগ্রাহ্য করি, এটার ব্যাপারে যদি আমরা অবহেলা করি, তাহলে হয়তোবা আমাদের ঈমানখানা আমাদের কলবের ভিতর থেকে চলে যেতে পারে। এই জন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলিমদেরকে আহ্বান করব, বিশেষ করে জুম্মার দিন আজানের পরপরই সবচেয়ে ভালো, সর্বপ্রথম এই মসজিদে আমি জুম্মার দিন উপস্থিত হব, যেন উট কুরবানির সওয়াব আমার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় ব্যক্তি যদি প্রবেশ করে, একটা গাভী কুরবানি দিলে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেন। আমাদের অনেকেরই সামর্থ্য থাকে না গাভী কুরবানি দেওয়া, অনেকেরই সামর্থ্য থাকে না উট কুরবানি দেওয়া, অনেকেরই সামর্থ্য থাকে না ছাগল কুরবানি দেওয়া। এই কুরবানিগুলো বছরে কয়বার হয়? কথা বলো। একবার হয়। আর জুম্মার সালাত, জুমা আছে বছরে কয়বার? 52 বার। সুতরাং আপনার জন্য 52টা কুরবানি করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার নবীর মারফতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে আপনি 52টা কুরবানির সওয়াব আপনার আমলনামে আপনি নিতে পারেন। একটু কষ্ট করে সর্বপ্রথম এই বেহেশতের বাগান মসজিদে আমরা যদি উপস্থিত হয়ে যায়, ঠিক না? এজন্য আমরা অবহেলা করব না, বেহেশতের বাগানে উপস্থিত হয়ে যাব টাইমলি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস, বিশ্বনবীর দেওয়া হাদিস আমি পাঠ করেছি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় যে ধর্ম, তার নাম কি? আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পছন্দের দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আল্লাহর দেওয়া ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। একটা নয়, দুইটা নয়, কয়টা খুঁটি? 5টা খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এই কথাটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তামাম দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রিয় নবী বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম প্রতিষ্ঠিত 5টা খুঁটির উপর, ইসলাম প্রতিষ্ঠিত 5টা স্তম্ভের উপর। 1 নম্বর খুঁটি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জবান দিয়ে বের করা লাগবে শাহাদাতি, সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। হাযা খালকুল্লাহ মা ফারুনি আযা। আল্লাহ বলেছেন, হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি। এই तमाम দুনিয়া দেখতেছে একমাত্র স্রষ্টা হলাম আমি আল্লাহ। তোমরা কি সৃষ্টি করেছো দেখাও। আল্লাহ বলতেছে, ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি। তোমরা কি সৃষ্টি করেছো, কি তৈরি করেছো আমাকে দেখাও। কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল
আসমান আর জমিনের দিকে তাকাও। এই আসমান জমিনের দিকে তাকালে যা কিছু দেখতে পাও, তোমরা যা কিছু দেখো না কেন, এই সব কিছু হাজা খালকুল্লাহ, আমি আল্লাহর তৈরি। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর সাক্ষী আল্লাহ বললেন, আমি আল্লাহ, আমি তোমাদের ইলাহ, আমি তোমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, সংবিধানের একমাত্র মালিক আমি আল্লাহ। ওয়ান্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর, মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম যে 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, দ্বিতীয় খুঁটির নাম হলো ওয়া ইকামিস সালাহ, সালাতকে, নামাজকে প্রতিষ্ঠা করা, পারিবারিক প্রতিষ্ঠা করা, সামাজিক প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করা। 3 নম্বর খুঁটির কথা আল্লাহ জানিয়ে দিলেন বিশ্বনবী, ওয়া ইতাইস যাকাত। 3 নম্বর খুঁটি হলো আল্লাহ তোমাদের সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, টাকা দিয়েছে, তোমাদের যে নিসাব পরিমাণ ধন সম্পদ যদি থাকে, বাৎসরিক খরচের পর উদ্বৃত্ত যদি নিসাব পরিমাণ থাকে, তাহলে তোমার উপরে যাকাত খরচ। 3 নম্বর খুঁটির নাম কি? যাকাত আদায় করা। 4 নম্বর খুঁটি হলো ওয়াল হাজ্জি, আপনার যদি ধন সম্পদ থাকে, কাবা শরীফ আপনাকে তাওয়াফ করা লাগবে, বাইতুল্লাহ তাওয়াফ করা লাগবে, বিশ্বনবীর দেশে রোজা মোবারকে গিয়ে বিশ্বনবীর রোজা মোবারক আপনার দর্শন করা লাগবে, আপনাকে হজ করা লাগবে। এটা হলো 4 নম্বর খুঁটি ইসলামের। 5ম খুঁটির নাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন, ওয়া সাওমি রমাদান। 5 নম্বর খুঁটির নাম হলো রমজানের রোজা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা খুঁটি, কোনো একটা খুঁটি যদি আমরা নড়বড়ি করে ফেলি, কোনো একটা খুঁটি যদি ভেঙে যায়, উই পোকাই খেয়ে ফেলে, তাহলে কি ইসলাম আমার মধ্যে টিকিয়ে থাকবে? কথা বলুন। এই কলবের মধ্যে আপনার ঈমান যে টিকে থাকবে, ঈমান যে আছে, এই একটা খুঁটি যদি না থাকে, সালাত যদি না থাকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বিশ্বাস যদি না থাকে, না থাকে আল্লাহকে বিশ্বাস যদি আপনার না থাকে, আপনার যদি যাকাতের সামর্থ্য থাকার পরে যাকাত না দেন, হজের সামর্থ্য থাকার পর হজ যদি না করেন, এই মাহে রমজান আসতেছে, আপনার সবল দেহ, সুস্থ দেহ, আপনার জন্য সিয়াম ফরজ, এই সিয়াম যদি পালন না করে, সে কি ইসলামের মধ্যে দাখিল থাকবে? না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই 5টার যে কোনো একটা খুঁটি যদি উই পোকাই খেয়ে ফেলে, শয়তান যদি ভেঙে ফেলে, তাহলে তার মধ্যে ঈমান থাকবে না। নিঃসন্দেহে সে একজন কাফের, ঠিক না? সে একজন মুনাফিক। যারা এই মুনাফিক, দে হু আর মুনাফিক, দে হু আর হাইপোক্রেটিক, অ্যাকচুয়ালি দে আর কাফের ইন দ্য আই অফ ইসলাম, ইন দ্য আই অফ হোলি কোরআন, ইন দ্য আই অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ না। সুতরাং তাহলে 5টা খুঁটির নাম হলো যে আমাদের, তার 5ম খুঁটি হলো মাহে রমজান আসতেছে, এটা আমাদেরকে পালন করা লাগবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার দাবি করো, যারা মুসলিম দাবি করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের একটা ডাক এসেছে, কুতিবা, তোমাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে, আলাইকুমুস সিয়াম, রমজানের মাসে যে 30টা দিন থাকবে, 30টা দিন তোমাদের জন্য রমজানের সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ করেছে তা নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, অর্থাৎ ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তাদের প্রত্যেকের উপরেই এই সিয়াম ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে রমজানের আমরা রোজা পেয়েছি, কিন্তু ইতিহাস যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কয়েকটা স্টেপে আমরা এই রমজানের রোজাকে পেয়েছি। এবং এই রমজানের রোজার মধ্যে আমরা যে ফাইনাল একটা সংশোধন, একটা সিয়াম পেয়েছি, কিন্তু পূর্বে যখন বিশ্বনবীর উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, তখন এক একটা আয়াত এক একবারে নাজিল হয়েছে, এক একটা সমস্যা যখন দেখা দিয়েছে, সেই সমস্যাগুলো এখন আমাদের হলেও কিন্তু সেই সমাধান বিশ্বনবী দিয়ে দিয়েছেন।
বন্ধুরা আমার, এই রোজার ইতিহাস, সিয়ামের ইতিহাস আমরা আজকে জানব। সিয়ামের ইতিহাস কি? যখন সিয়াম ফরজ হয় নাই, যেহেতু সিয়াম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, কিন্তু দ্বিতীয় হিজরি বিশ্বনবী যখন মদিনায় গিয়েছে, মদিনার পূর্বে মক্কি জিন্দেগিতেও বিশ্বনবী কিন্তু সিয়াম পালন করেছে। আল্লাহ রাসূলের প্রিয় ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, প্রিয় নবী আমারে আদেশ করেছেন তুমি তিনটা জিনিস পালন করবা, তিনটা জিনিস মানবা। এক নাম্বার হলো বিরাকাতিদ দুহা, তুমি শাস্ত্রের নামাজ আদায় করবা। কিসের নামাজ? সালাতুদ দুহা, শাস্ত্রের নামাজ। ফজর নামাজের পর সূর্য যখন উদয় হয়ে যায়, সূর্য ওঠার পর যে একটা নামাজ আছে, বিশ্বনবী বললেন আবু হুরায়রা এই নামাজটা তুমি আদায় করবা। দুই নাম্বার হলো লা নামা ইল্লা আলা বিতরি, হে আবু হুরায়রা তুমি ভিতরের নামাজ আদায় না করে ঘুমাতে যাবা না, ভিতরের নামাজ আদায় করে তুমি ঘুমাও। আর তিন নাম্বার বিশ্বনবী বললেন ইয়াসুমু সালাসাতিন ইয়াওমিন মিন কুল্লি শাহরি, প্রত্যেকটি মাসে তুমি তিনটা করে সিয়াম পালন করবা। এই কথা কার ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। বিশ্বনবীর এই কথাটা ছিল কি আদেশ না? আদেশ। তখন ছিল ফরজ এই তিনটা সিয়াম, অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসে আইয়ামে বীজ যেটাকে বলা হয় 13, 14, 15 এই তিনটা রোজা ছিল তখন ফরজ। বিশ্বনবী আদেশ করেছিলেন তোমরা পালন করে। একাধিক সাহাবা আজমাইন আছে যাদের বর্ণনা দিয়েছেন যে তিনটা রোজা বিশ্বনবী পালন করতেন। এছাড়াও বিশ্বনবী পালন করতেন সোমবার আর বৃহস্পতিবার রোজা পালন করতেন। তার মানে বোঝা গেল প্রাককালে বিশ্বনবীর আবির্ভাব হওয়ার পর প্রথম যে সিয়াম ছিল সেটা হলো মাসে তিনটা করে সিয়াম। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীরা শোনো, এই পৃথিবীতে উত্তম সিয়াম হলো তিনটা। প্রতি মাসে যদি তোমরা তিনটা করে সিয়াম পালন করো, এটা হলো তোমাদের জন্য উত্তম। কেননা প্রত্যেকটা সিয়ামকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দিয়ে 10টা সিয়ামের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। তাহলে মাসে যদি তিনটা সিয়াম পালন করে কয়টা সিয়ামের সওয়াব আল্লাহ দিবে? 30টা সিয়ামের সওয়াব হয়ে যাবে। 12 মাস হলো 1 বছর। 1 বছরে যদি কেউ 36টা সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরো বছরের সিয়ামের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে বিশ্বনবী যখন মক্কি জিন্দেগি থেকে কাফেরদের নির্লজ্জায় হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হিজরত করেন, ও নবী আপনি হিজরত করেন। বিশ্বনবী যখন হিজরত করতে চলে গেলেন মদিনায় হিজরত করতে যখন চলে গেলেন, মদিনায় পৌঁছানোর পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা অনুযায়ী ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইহুদিরা তোমরা সিয়াম পালন করো কেন? ইহুদিরা বলল, আজকের দিন এই মুহররম মাসের 10 তারিখে বনি ইসরাইলকে আল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিল। ফেরাউনের কবল থেকে যেহেতু নাজাত দিয়েছিল, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করে মুহররম মাসের 10 তারিখে। যেহেতু আমাদের নবী সিয়াম পালন করে, আমরাও শুকরিয়া স্বরূপ এই দিনে 10ই মুহররম সিয়াম পালন করি। কারা পালন করে? ইহুদিরা। বিশ্ব নবী ডিক্লেয়ার দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ইহুদিরা যদি 10ই মুহররম সিয়াম পালন করে, আমি একজন নবী, প্রত্যেকটা নবী হলো এক অপরের সবচেয়ে কাছের, সবচেয়ে নিকট আত্মীয়। মুসা হলো আমার সবচেয়ে আপন ভাই। সুতরাং ইহুদিরা যদি একটা সিয়াম পালন করে, তোমরা আগামীতে 2টা করে সিয়াম পালন করবা। কয়টা করে সিয়াম? আশুরার মাস অর্থাৎ মুহররম মাসে 10ই মুহররম হয় 10-11 অথবা 9-10, এই 2 দিন সিয়াম পালন করবা। এটা ছিল তখন ফরজ হয়ে গেল। বিশ্বনবী আদেশ করে দিলেন এই 2 দিন তোমরা সিয়াম পালন করবা। এটা বিশ্বনবীর আদেশ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই ফরজ নামাজ, এই যে রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে বিশ্বনবী আদেশ করতেন, কেউ যদি ঘুম থেকে না জেগে উঠতেন, সকালবেলা হয়ে যেত, আল্লাহ রাসূল বলতেন তুমি রোজায় থেকে যাও, তুমি খাওয়া বন্ধ করে পানাহার বন্ধ করে দিয়ে রোজায় থাকো।
সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই মুহররম মাসে আশুরার সিয়াম ছিল ফরজ। এরপরে দ্বিতীয় হিজরি যখন আসলো, দ্বিতীয় বছর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারা 183তম আয়াতে স্পেসিফিক এবারে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার দাবি করো, মুসলিম দাবি করো, শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আজ থেকে এই রমজান মাসের শুরু থেকে তোমাদের উপর রমজানের সিয়ামকে আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, এই সিয়ামকে আল্লাহ ফরজ করে দিলেন। সুতরাং শুধু আমাদের কি ফরজ করেছেন তা নয়, আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের তার উম্মতের উপর এই সিয়ামটা ফরজ ছিল। কিন্তু আমরা যেভাবে সিয়াম পালন করি, যে নির্দেশনার মধ্যে পূর্বে নবীদের উপর যে সিয়াম পালন ছিল একটু ব্যতিক্রম ছিল, একটু কি ছিল, তখনকার সময় মাগরিবে ইফতার খোলার পর কেউ যদি ঘুমাতে যায়, বিছানায় যাওয়ার পর ঘুম হয়ে গেলে ঘুমানোর পর থেকে শুরু করে তার জন্য সিয়াম শুরু হয়ে যায় পরবর্তী মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই যে মাগরিবের আজান হয়ে যাবে, আজানের পর কেউ খাওয়া দাওয়া করলো বা না খেয়ে খাওয়া দাওয়া করলো না, কিন্তু ঘুমাতে গিয়েছে, তার ঘুম চলে এসেছে, ঘুমানোর পর থেকে শুরু করে পরবর্তী মাগরিব পর্যন্ত তার জন্য সিয়াম ফরজ ছিল। আর সে কোনো কিছু করতে পারবে না, না স্ত্রী সহবাস করতে পারবে, না কোনো পানাহার করতে পারবে। এটা তার জন্য কি ছিল? নিষিদ্ধ ছিল। এটা ছিল প্রাক্কালে প্রথমে, অর্থাৎ বিশ্বনবীর এই সিয়ামের এই নির্দেশনা কিন্তু তখনও ছিল। বন্ধুরা আমার, যখন ফরজ হয়ে গেল এই সিয়াম, রমজানের সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামান মা'দুদাত, তোমরা রমজানের 30টা রোজা পালন করবা। আমি জানি রোজা পালন করতে গিয়ে তোমাদের দুইটা সমস্যার সম্মুখীন হবা। কয়টা সমস্যা? দুইটা সমস্যার সম্মুখীন হবা। এক নাম্বার হলো ফামান কানা মিনকুম মারিদান, তোমরা অসুস্থ হয়ে যাবা। কারণ এটা প্রথম 30টা সিয়াম পালন করতে গিয়ে তোমাদের জীবনে অসুস্থ হয়ে যেতে পারো। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, আর কেউ যদি সফরে চলে যাও। কারণ মাক্কি যুগের মানুষগুলো তার ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়ায় যেত, দামেস্কে যেত, মিশরে যেত, বিভিন্ন দেশে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যেত। তো এই সকল দেশে যখন সফর করতো তাদের জন্য কষ্ট হয়ে যেত সিয়াম পালনরত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই দুইটা সমস্যা হবে আমি জানি। এক নাম্বার হলো মারিদন, তোমরা অসুস্থ হয়ে যেতে পারো। দুই নাম্বার হলো আও আলা সাফারিন, তোমরা সফরে যেতে পারো। তবে এই দুইটা সমস্যা যদি তোমাদের সামনে আসবে, তখন আমি তোমাদের সমাধান দিলাম দুইটা, সুবিধা করে দিলাম দুইটা। কয়টা? আল্লাহ বলেন আমি সুবিধা করে দিলাম তোমাদের জন্য দুইটা। এক নাম্বার সুবিধা হলো ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তোমরা যদি এই রমজান মাসে সিয়াম পালন করতে না পারো, তবে অন্য মাসে তোমরা এর সংখ্যাটা পূরণ করে দিবা। অন্য মাসে তোমরা পূরণ করে দিবা। রমজানে হয়তো 3টা সিয়াম তুমি পালন করতে পারো নাই, ভেঙে ফেলেছো, তাহলে অন্য মাসে কি করবা? পালন করে দিবা। এটা হলো এক নাম্বার সুবিধা। দুই নাম্বার সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, অথবা তোমরা যদি অসুস্থ হয়ে যাও, সামর্থ্য যদি না থাকে সিয়াম পালন করার, তোমরা সিয়াম পালন করতে পারবা না, যদি তোমাদের এরকম অবস্থা হয়ে যায়, তাহলে ফিদয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনকে 2 বেলা খাওয়ায়া দিবা, তাহলে তোমরা সিয়ামের সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। তার মানে সুবিধা কয়টা হলো? এক নাম্বার ছিল যে তুমি রমজান মাসে সিয়াম পালন করতে না পারলে অন্য মাসে করে দিবা। যদি 10টা সিয়াম পালন করতে না পারো, অন্য মাসে 10টা করে দিবা। আর যদি মনে করো যে না আমি সিয়াম পালন করতে পারবো না, তাহলে তুমি কি করবা? ফিদিয়া দিবা। ফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো লাগবে, সকালবেলা আর সন্ধ্যাবেলা। তাহলে তোমাদের রোজার কি হয়ে যাবে? সমান সওয়াব তোমরা পেয়ে যাবে। এই ঘটনা যখন চলল বদর যুদ্ধের আগের ঘটনা, অর্থাৎ বদর যুদ্ধ শুরু হয়ে গেল 17 রমজান যখন বদর যুদ্ধ শুরু হলো। যেহেতু এই সুবিধাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? কারণ হলো ফামান
কানা ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ বললেন যদি এটা তোমরা নিজেরা পালন করে নিতে পারো যে মিসকিনকে খাওয়ায় দিবা, তাও তোমাদের জন্য উত্তম। আবার যদি তোমরা নিজেরা রোজা থাকো, তাও তোমাদের জন্য উত্তম। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি সত্যিই তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা যদি সিয়াম পালন করো যে না আমরা মিসকিনকে খাওয়াবো না, আমরা সিয়াম পালন করব, তাও তোমাদের জন্য কি উত্তম, সবচেয়ে ভালো উত্তম এটা। আর যদি মনে করো না আমরা মিসকিনকে খাওয়ায় দিব, ফামান কানা তাওয়া ফামান কানা, যে যেটা তোমাদের জন্য অবশ্যই ভালো, ফাহুয়া খায়রুল লাহু, এটাও তোমাদের জন্য ভালো যদি তোমরা এই মিসকিনকে খাওয়ায় দাও। তো দেখা গেল যে সাহাবা আজমাইনদের মধ্যে এই প্রথম যখন সিয়াম ফরজ হয়ে গেল, বদর যুদ্ধ, তো 17ই রমজান বদর যুদ্ধ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধ বদর যুদ্ধ, এটা বিজয় দিয়েছিলেন এই রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কি দিয়েছিলেন? মুসলমানদের সর্বপ্রথম জিহাদ বদর যুদ্ধ, এটা বিজয় দিয়েছিলেন। মক্কা যে বিজয়, অষ্টম হিজরির অষ্টম মাসে, এই হিজরি অষ্টম সালে এই 17ই রমজান 10,000 বাহিনী নিয়ে আবার মক্কা বিজয় করেছিলেন এই রমজান মাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা বুঝে থাকো তাহলে এই নিয়মটা পালন করো। এইভাবে চললো প্রথম বছর। কয় বছর? 1 বছরের সুবিধাটা আল্লাহ দিলেন যে তোমরা এভাবে পালন করো। দেখা গেল যারা স্বাবলম্বী তারা রোজা বাদ দিয়ে মিসকিনকে খাওয়ানো শুরু করে দিল, যে আমি যদি রোজায় না থাকি তো মিসকিনকে খাওয়ালে চলবে। তারা কিন্তু এই সুবিধাটা নিতে লাগলো যে আমি রোজায় থাকবো না, সারাদিন কষ্ট করে কিলাম, একজন মিসকিনকে খাওয়ালে কত টাকায় লাগে, একজন মিসকিনকে খাওয়াই দিব, আমার কি হবে সিয়ামের সমান সওয়াব আমার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমে জানিয়ে দিলেন এটা হলো প্রথম স্টেজ, প্রথম স্টেপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বছর কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। সূরা আল বাকারার 185তম আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি কোরআনকে নাযিল করেছি শাবান মাসে, ঠিক কিনা? কোন কথা নাই, কোন মাসে কোরআন নাযিল হয়েছে? রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী, শাহর শব্দটা হলো মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা মানে আমি নাযিল করে দিয়েছি, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। অর্থাৎ তাম দুনিয়ার মানুষগুলো কান খাড়া করে শুনে রাখুন, আপনি যদি নিজেও হেদায়েত পেতে চান, আপনার সন্তানদেরকেও যদি হেদায়েত দিতে চান, এই পৃথিবীতে যত সিলেবাস আছে কোন সিলেবাস আপনার সন্তানকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত যদি দিতে পারে একমাত্র এই কোরআনুল কারীম দিতে পারে, ঠিক না? যেটা আল্লাহ নিজে বলতেছে যে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে আমি পাঠিয়েছি। তার মানে আপনি যত বই পুস্তক পড়েন না কেন, ওটা হেদায়েতের রাস্তা নয়। হেদায়েতের একমাত্র রাস্তা হলো কি? এই কোরআনুল কারীম। অর্থাৎ আপনার সন্তানকে সকাল বিকাল এই হেদায়েতের রাস্তা দেখাবেন। যদি সকাল বিকাল আপনার সন্তানকে হেদায়েতের রাস্তা না দেখান, আপনার সন্তান হেদায়েত পাবে না। ও সারাক্ষণ মোবাইল নিয়ে দেখবেন টিপতে থাকবে, সারাক্ষণ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে থাকবে, পড়াশোনা বাদ দিয়ে যত রকমের অন্যায় অপরাধ আছে তাদের কিংডম হিসেবে পরিগণিত হবে সমাজের মধ্যে। এজন্য এই কোরআনুল কারীম আমাদের সমাজের, আমাদের সন্তানদেরকে, আমাদের সকল মা বোন সহ আমাদের নিজেদেরকেও এই কোরআনের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া বাইনাতিন মিনাল হুদা, একেবারে কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে দেওয়া আছে হেদায়েত পেতে গেলে কি কি জিনিস লাগবে। কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, ঈমানদার হতে চায়, মুত্তাকি হতে চায়, তাকওয়াবান হতে চায়, তাহলে কি কি দরকার, কি কি লাগবে, সব এই সিলেবাসের মধ্যে দেওয়া আছে না? আমরা যারা কোচিং সেন্টারে যাই প্রাইভেট পড়ার জন্য, কোচিং মাস্টার কিন্তু একটা সিলেবাস দিয়ে যায়, এইগুলোর মধ্যে পড়লে দেখবে পাস হয়ে যাবে, তাই না? তা আল্লাহ বললেন তুমি জান্নাত পাবা,
এই সিলেবাস দিয়ে দিয়েছি, এর মধ্যে সব দেওয়া আছে, তুমি কি কাজ করলে জান্নাত পাবা আর কি কাজ করলে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে, দেওয়া আছে কিনা নাই? এই খবরে কথা বলে না, এই 3টা ছেলেকে 3 জায়গায় করে দেন, ওই 3টা ছেলেকে 3 জায়গায় করে দেন, আলাদা আলাদা রাখে দেন, বড়দের কাছে পাঠায় দেন, কিন্তু কথা বলতে না পারে। বন্ধুরা আমার, তাহলে হেদায়েত পেতে গেলে হেদায়েতের রাস্তা যদি আপনি দেখতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটাই হলো বাইনাতিন মিনাল হুদা, এটাই হলো হেদায়েতের একমাত্র সুস্পষ্ট গ্রন্থ, যার মধ্যে কোনো অসমাপ্ত নয়, সম্পূর্ণ সমাপ্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে এই গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং বলছেন আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যা পার্থক্যকারী গ্রন্থের নাম কি? আল কোরআন। এর আরেকটা নাম হলো ফুরকান। এর নাম কি আরেকটা? ফুরকান। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই পৃথিবীতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এই কোরআন কিন্তু জানিয়ে দিয়েছে যেটা অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এই কোরআন কিন্তু ওই দিন কিয়ামতের দিন সাক্ষী দিবে যে কারা নির্দয়ভাবে মানুষকে হত্যা করেছে আর কারা ন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, আর কারা ন্যায়ভাবে নিহত হয়েছে, আর কারা শহীদ হয়েছে। আজ আমাদের দেশে কতজন শহীদ না হয়েও নাম লিখে দিয়েছে শহীদ অমক, শহীদ অমক, শহীদ তমক। এই কোরআন ফুরকান এটা স্পষ্ট করে দিবে সেই দিন, এবং পৃথিবীতেও স্পষ্ট করে দেওয়ার জন্য এসেছে। যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা অনেক পাগল ছাগলের নামের আগেও দেখি যে শহীদ অমক, শহীদ তমক, মারা গিয়েছে, সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে। রাষ্ট্র চালানোর দরকার ছিল কোরআন দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র না চালিয়ে শয়তানের মতবাদ দিয়ে রাষ্ট্র চালানোর পরেও তার নাম হয়েছে শহীদ অমক, শহীদ অমক, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ যিনি মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে আমি তোর ক্ষমতা দিব, পৃথিবীর মধ্যে আমি তোর শক্তি দিব, আর এই শক্তি পেয়ে তোর প্রথম কাজ হলো আকামুস সালাত। নাম কি? আকামুস সালাত। সালাত আদায় করতেই হবে, প্রতিষ্ঠা করতেই হবে। এটা কার উপর দায়িত্ব? না, কার উপর দায়িত্ব? আল্লাহর উপরে, বান্দার উপর না। এ কথা ভুল। কে বলেছে বান্দার উপরে? আল্লাহ যিনি মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে আমি যাকে ক্ষমতা দিব। তার মানে কাকে? কথা বলা লাগবে, কাকে ক্ষমতা কাকে দেয়? এই বাংলাদেশের ক্ষমতা এখন কার? ডক্টর ইউনূসের। কার? ডক্টর ইউনূসের। এরপরে কার ছিল? হাসিনার ছিল। এরপরে কার ছিল? খালেদা জিয়ার ছিল। এরপরে কার ছিল? এরশাদের ছিল। ছিল না? এই আয়াত হচ্ছে তাদের জন্য, বান্দার জন্য না। আপনি বলেন তো, এই বেটা তুমি নামাজে আসো, আসে কি আসে? আসবে? আর যদি সরকার বলে, ইউনূস সাহেব যদি বলে নামাজ পড়ে নাকি দেখো তো, আসবে কি আসবে না? এটাই হলো ক্ষমতা। আল্লাহ বলছেন আল্লাহ যিনি মাক্কান্নাহুম ফিল আরদ, আমি জমিনের মধ্যে, দেশের মধ্যে, এই বাংলার জমিনে আমি যারে রাষ্ট্রীয় ক্ষমতা বানাবো, তার প্রথম কাজ হলো আকামুস সালাত। সে একামতের দিন প্রতিষ্ঠা করে দিবে, একামতের সালাত সে প্রতিষ্ঠা করে দিবে। এটা কার হলো? কার উপরে? কার উপরে? হ্যাঁ, এখনো মুখ খোলে না, বলতে খুব ভয় লাগে না? আমি তো বলতেছি, আমি তো শাহাদা মানে শহীদ, মানে শহীদের তামান্না আমার মুখের মধ্যে সবসময় জল জল করে। মারি ফেলবেন, মেরে ফেলেন, কোনো টেনশন নাই। হক কথা বলতে গিয়ে মরে যাওয়া ভালো। ওই বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। আল্লাহ কোরআনের পাখি কথাটা বলতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে মরাই ভালো। রয়্যাল বেঙ্গল টাইগার হতে হবে, মুখ খুলতে হবে যে এই আয়াতে কারিমাটা হলো দেশের প্রধানের উপর, যিনি রাষ্ট্রকে পরিচালনা করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবারে ঘোষণা দিলেন, শোনো, এই যে তোমরা সিয়াম পালন করেছো, মিসকিনকে খাওয়ায়া দিয়েছো, সিয়াম পালন করো নাই, আদায় হয়ে গিয়েছে। কিন্তু এখন থেকে শুনে রাখো, তোমাদের সমস্যা দুইটা। 1 নাম্বার ছিল, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, মারিদন, যদি অসুস্থ হয়ে যাও, আওয়ালা সাফারিন, যদি সফরে চলে যাও, যেখানে যাও না কেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, রমজান মাস যদি আসে, রমজান পেলেই তোমাদেরকে কি করা লাগবে? ফালইয়াসুমুহু, তোমাদেরকে সিয়াম পালন করা লাগবে। কি করা লাগবে? সিয়াম পালন করা লাগবে। আর অজুহাত চলবে না যে আমার পেটের মধ্যে ডায়াবেটিসে ভরপুর, আমার এই স্টোমাকের মধ্যে গ্যাসে ভরপুর, আমার হাইপার টেনশন, আমার উচ্চ রক্তচাপ, আমি কিভাবে সিয়াম পালন করব? ওই লোকটাকে দেখবে 80 ঘরের মতো দোকানে যে লাল শালু দিয়ে ঘেরা থাকে না, ওই 80 ঘরের ওই লাল শালুর মধ্যে দিয়ে দেখবেন যে বসে বসে খাচ্ছে। এই লোকগুলি খাচ্ছে,
এই লোকগুলো ধূমপান করতেছে, এই লোকগুলো চা খায়, এই লোকগুলো বসে বসে এই সব কামগুলো করে। একজন মুসলিম দেশে কিভাবে দোকানে এইভাবে সাজানো থাকে, লাল সালু দিয়ে ঘেরা থাকে কিভাবে? আবার অনেকেই দেখবে যে ওপেনলি সিগারেট খায় রমজান মাসে, কেউ কিছু কথা বলে না। এই কাজটা করবেন না, এটা বড় অপরাধ। আপনি রোজায় থাকেন না, এক বড় অপরাধ। আবার আপনি প্রকাশ্যে সিগারেট খান, প্রকাশ্যে বিড়ি টানেন, আবার প্রকাশ্যে অনেকে হুমকিও দেন যে আমি বিড়ি খেলে আপনার কি, এই কথাও বলে কি বলে না? এইরকম দুঃসাহস দেখাবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের পর এই দুঃসাহসটা দেখাবেন ফেরেশতার কাছে, ঠিক কিনা? মরণের পর কবরে দেখাবেন, মরণের পর আল্লাহর কাছে এই দুঃসাহস দেখাবেন। তারপরে বোঝা যাবে যে আপনি কেমন বীর পুরুষ। বন্ধুরা আমার, আল্লাহ বললেন তোমাদের দুইটা সুবিধা দিয়েছিলাম, একটা হলো অন্য মাসে তোমরা যদি পূরণ করে দাও, অন্য মাসে যদি পূরণ করে দাও কোনো সমস্যা নাই, অথবা ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাওয়া দিবা, সমান সওয়াব তোমরা পেয়ে যাবা। এতদিন সুবিধা দিয়েছিলাম, কিন্তু শুনে রাখো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমরা রমজান মাসই যখন পেয়ে যাবা জীবিত অবস্থায়, ফালইয়াসুমহু, তোমাদেরকে সিয়াম পালন করা লাগবে, আর কোনো ঝড় চলবে না। তবে চারটা ক্ষেত্রে রমজান মাসে আপনারা সিয়াম পালন করতে যদি না পারেন, পরবর্তী মাসে করা লাগবে, কিন্তু মিসকিনকে খাওয়ানো চলবে না। এটা আল্লাহ পরবর্তী আয়াতে দিতেছে। এক নাম্বার হলো যদি অসুস্থ হয়ে যান, একটু শুনে রাখুন, মা বোনরা কান খাড়া করে কথাগুলো শুনুন। এক নাম্বার হলো অসুস্থ হলে। দুই নাম্বার যদি সফরে যান, অনেক দূরে রাস্তা গিয়েছেন, রোজা রাখতে কষ্ট হয়েছে, তাহলে আপনি অন্য মাসে এটা পূরণ করে দিতে পারবেন। তিন নাম্বার হলো কোনো প্রেগন্যান্ট মহিলা, অনেক মা বোন আছে প্রেগন্যান্ট, হয়তো সিয়াম পালন করতে গিয়ে তার বাচ্চার সমস্যা হতে পারে, তাহলে সে কি করবে? অন্য সময়ে এটা পূরণ করে দিবে। আর চার নাম্বার হলো যদি এই মাসে তার মেন্স হয়ে যায়, কি হয়? মেন্স হয়, তাহলে সে সিয়াম পালন করবে না। যে কয়দিন থাকবে, এই কথাগুলো শুনে রাখবেন। যারা বিবাহিত ভাইরা আছেন বাসায় গিয়ে বলবেন, এবং অনেকে সচেতন আছে, এরপরেও ভালো। তার মানে যদি মেন্স হয়ে যায় তাহলে সেই কয়দিন তার জন্য সিয়াম বন্ধ, এরপরে অন্য মাসে সেটা পূরণ করে দিবে। 5 নাম্বার হলো দুগ্ধপোষ্য শিশু, আপনার কোলের সন্তান একেবারে ছোট্ট, মায়ের দুধ খায়, কিন্তু আপনি যদি সিয়াম পালন করেন দুধ নাও পেতে পারে, আর দুধ যদি না পায় তাহলে বাচ্চাটা মারা যাওয়ার একটা আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে এই রমজানের সিয়াম আপনি বন্ধ করে দিয়ে তাও পরবর্তী মাসে পূরণ করে দেওয়া লাগবে। কথা আল্লাহ কুরআনুল কারীমে এবার জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রমজান মাস পেলেই তোমাদেরকে সিয়াম পালন করা লাগবে, ফালিয়াসুমহু, তোমাদেরকে পালন করা লাগবে। কিন্তু শোনো, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, তোমরা যদি সফরে যাও, এই সমস্যাগুলো যদি তোমাদের দেখা দেয়, তাহলে মনে রেখো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য মাসে তোমরা এগুলো পূরণ করে দিবা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, কারণ আমি তোমাদের চাই সহজ, আমি তোমাদেরকে সহজ করে দিতে চাই বান্দা, আমি কঠিন করতে চাই না। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি তোমাদেরকে কঠিন করতে চাই না, আমি তোমাদেরকে সহজ করে দিতে চাই, যেন রমজানের রোজাগুলো তোমরা সুন্দরভাবে পালন করতে পারো। ওয়ালিতুকমিলুল ইদ্দা, অন্য মাসে তোমরা সংখ্যাটা পূরণ করে দিবা, এই মাসে পারো নাই, কি হয়েছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ জানিয়ে দিলেন, গোলাম, এত যে সুবিধা তোমাদেরকে দিলাম, এত সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিলাম, এখন তোমাদের দায়িত্ব হলো আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। শ্রেষ্ঠত্ব ঘোষণা কি? আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব ঘোষণা হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আমি তোমাদের এত সুযোগ করে দিলাম, রমজানের রোজা রাখতে পারো না, সহজ, কি হয়েছে? অন্য মাসে পূরণ করে দাও, এই যে সুযোগ করে দিলাম, ইসলামের মধ্যে তোমাদের এত সহজ করে দিলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমাদের সহজ করে দিয়েছি, সুতরাং এখন তোমার কাজ হলো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই শ্রেষ্ঠত্ব ঘোষণা তোমাকে এখন পাঠ করা লাগবে। বন্ধুরা আমার, এ পর্যন্ত আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, চলতে থাকলো, সিয়াম পালন করতে থাকলো। এরপর হঠাৎ আবার সমস্যা দেখা দিল, কারণ তদানীন্তন সময়ে, বিশ্বনবীর সময়, তখনও কিন্তু ছিল কি, মাগরিব থেকে
মাগরিবের সালাত ভঙ্গনের পর যদি কেউ ঘুমায় যায়, পরবর্তী মাগরিব পর্যন্ত আর কোনো কিছু খাওয়া যাবে না, আর কি করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এটা কিন্তু তখনও ছিল, এই আয়াতে কারিমা কিন্তু নাজিল হচ্ছে। এরপরে হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে একটা বিশ্বনবীর সঙ্গে আলোচনা করার পর রাত একটু গভীর হয়ে গিয়েছে, বাসায় এসে দেখতেছেন স্ত্রী ঘুমাচ্ছে, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে যৌন প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্ত্রীকে জাগ্রত করে বলল, আমি তোমার সঙ্গে সহবাস করব। স্ত্রী বললেন, ওমর শোনো, আমি তো ঘুমানো ছিলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, আমার মনে হয় তুমি একটু চালাকি করতেছো, সুতরাং আমি এখন আমার চরিতার্থ সম্পন্ন করব, আমি তোমার সঙ্গে সহবাস করব। স্ত্রী বলার পরেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে সহবাস করলেন। সকাল বেলায় বিশ্ব নবীর কাছে দৌড়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি আপনার মাহফিল থেকে যেতে একটু দেরি করেছি, আমার স্ত্রী ঘুমায় গিয়েছে, আমি জানতাম না, আমি হয়তো ভাবতেছি আমার স্ত্রী আমার সঙ্গে চালাকি করতেছে, সুতরাং আমি স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি। কারণ তখন তো এই নাজিল হয় না যে রাতের বেলা খাওয়া যাবে, ঘুমানোর পরও খাওয়া যাবে, এটা তখনও কিন্তু নাজিল হয়েছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। এবার সূরা আল বাকারার 187তম আয়াত প্রথমের দিকে এবার নাজিল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। আজকে থেকে শুনে রাখো, এই রাতের বেলায় তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করবে, এতে কোনো গুনাহ হবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কারণ স্ত্রী হলো তোমার পোশাক আর তুমি হলো স্ত্রীর পোশাক। রাতের বেলায় একই বিছানায় শুয়ে থাকবা, আর সীমা লঙ্ঘন যে হবে না আমি আল্লাহ তো ভালো জানি। কারণ রাত রমজান মাস হোক আর যে কোনো মাস হোক, স্ত্রীকে পাশে শুয়ে থাকলে স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার আদান প্রদান ঘটতেই পারে। আল্লাহ বলছেন, আমি জানি। সুতরাং আলিমুল্লাহু, আমি জানি আলিমুল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসিকুম। তোমরা যে সীমা লঙ্ঘন করবা, তোমরা যে অন্যায় করে ফেলবা, তোমরা যে হেমা অতিক্রম করবা, এটা আমি জানি। সুতরাং আজ থেকে তোমাদেরকে বৈধ করে দেওয়া হলো। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার মানে বিশ্বনবীর সময় কিভাবে একের পর এক এই সিয়ামের ইতিহাসগুলো আমরা তো অনেকেই জানি না। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সমস্যার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ফাতাবা আলাইকুম, আমি ক্ষমা করে দিলাম। ফাতাবা আলাইকুম ওমর, তুমি যে দগ্ধ, তোমার অন্তরের মধ্যে যে কষ্ট হচ্ছে আমি জানি, সুতরাং আমি আল্লাহ তোমার অন্তরের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াফা আনকুম, আর আমি তোমার অব্যাহতি দিয়ে দিলাম। আজকে থেকে এই নির্দেশ চালু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন নবীর মারফতে, ওয়াবাশিরুহুন্না ওয়াবতাগু তোমরা এখন থেকে শুনে রাখো, তোমাদের বৈধ স্ত্রীর সঙ্গে তোমরা সহবাস করবা, এটা কোরআনুল কারীমের মধ্যে আমি দিয়ে দিয়েছি, বিধান করে দিয়েছি। ওয়াবতাগু, তোমরা খোঁজো, অনুসন্ধান করো, এর মধ্যে পাবা। ওয়াবতাগু, এটার মধ্যে তোমরা সব খুঁজে পাবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকজন সাহাবী, রাসূলের আরেকজন সাহাবী দৌড়াতে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি, এখন কি করব? আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল বললেন, শোনো, 3টা কাজ তোমার করা লাগবে। 1 নাম্বার হলো তোমাকে একজন দাস আজাদ করে দেওয়া লাগবে, তোমাকে ক্ষমতা আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, পারবো না। 2 নাম্বার 60 জন মিসকিনকে খাওয়ানো লাগবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বললেন, 3 নাম্বার হলো তুমি 60টা রোজা পালন করে দিবা। একটা রোজা ভেঙেছো, কি করবা? 60টা রোজা পালন করে দিবা। এটা হলো তোমার জন্য কাফারা, মানে শাস্তি থেকে বাঁচার উপায়। সওয়াব পাবে এটা আপনার ইচ্ছা, কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্য রমজানে কেউ যদি একটা সিয়াম ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন, তাহলে পরবর্তী সময় তার 60টা রোজা করে দেওয়া লাগবে কাফারা, মানে ওই শাস্তি থেকে বাঁচার একটা রাস্তা। কিন্তু সওয়াব যে দিবে এটা আল্লাহর ইচ্ছা, দিতেও পারে নাও পারে, কিন্তু কাফারা। আল্লাহ রাসূল 3টা অফার দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম আনএবল টু
ক্যারি আউট ইউর অর্ডার, আমার পক্ষে অসম্ভব আপনার 3টা আদেশ পালন করা, কারণ আমি একেবারে গরিব, আমার শরীরের অবস্থা দেখছেন একেবারে ক্ষীণ, সুতরাং আমি পারবো না। হঠাৎ করে আর এক খেজুর আসলো, আর এক মানে ঝুড়ি, এক ঝুড়ি যখন খেজুর আসলো, আল্লাহ রাসূল বললেন, ওই সে সাহাবীটা কো, যে লোকটা দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেছে। এবার ডাকা হলো, ডেকে বললেন, যাও এই খেজুরগুলো তোমার এলাকার যারা গরিব আছে এদের মধ্যে বন্টন করে দিবা। লোকটা এবার বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ শোনেন, এই আমার এলাকার মধ্যে যত মানুষ বসবাস করে আমার মতো গরিব মানুষ আর কেউ নাই। আল্লাহ রাসূল এত পরিমাণ হাসলেন, মুখের দন্ত মোবারক দেখা গেল, আর বললেন, যাও এই খেজুরগুলো তুমি খেয়ে ফেলবা, এই খেজুরগুলো তুমি খেয়ে ফেলবা। অপরাধ করলো দিনের বেলা স্ত্রী সহবাস করে, কোনো কথায় রাসূল যা বলেন বলে আমার পক্ষে সম্ভব না। খেজুর আসলে এক ঝুড়ি, বলে অন্য দিকে দান করে দেবা, বলে রাসূলুল্লাহ আমার সে অভাবে তো কেউ নাই, বলে যা তুমি খেয়ে ফেলো। সুবহানাল্লাহ বলে। এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? কঠিন নয়, ইসলাম হলো সহজ। তাহলে এতক্ষণ বিধান হলো কি, যে স্ত্রী সহবাস পর্যন্ত আসলে, ঠিক কিনা বন্ধুরা আমার? এবার আসলে খাওয়ার ব্যাপারে একজন সাহাবী সুরাইক ইবনে সিরকা, কাইস ইবনে সিরকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী, দিনের বেলায় মাগরিবের সময় স্ত্রীকে বলল, তোমার কাছে কিছু খাবার আছে নাকি? স্ত্রী বলল, আমার কাছে কোনো খাবার নাই, তুমি একটু অপেক্ষা করো, আমি খাবারের সন্ধানে গিয়ে দেখি। স্ত্রী যখন বের হয়ে গেলেন, এরপরে সারাদিন রোজা থাকা অবস্থায় একটু চোখটা বুজে এসেছে, ঘুমায় গেছেন। স্ত্রী খাবার নিয়ে এসে দেখতেছেন স্বামী ঘুমায় গিয়েছেন। স্ত্রী বললেন, তুমি আফসোস তোমার জন্য, তুমি খেতে পারলে না, কারণ ঘুমানোর পর থেকে পরবর্তী মাগরিব পর্যন্ত আর কিছু খাওয়া যাবে না, কারণ এটা ছিল কি তখনকার সময় বিধান। এরপরে পরবর্তী দিন দুপুর বেলায় সাহাবী অজ্ঞান হয়ে গেলেন, এত দুর্বল, কারণ পূর্বের দিন খায় নাই, পরের দিনও খাবে কিন্তু পারে নাই, ঘুমায় গিয়েছে। পরের দিন দেখা গেল দুপুর বেলায় অজ্ঞান হয়ে গিয়েছে। বিশ্বনবীর কাছে চলে গেলেন স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী প্রথম দিন রোজায় ছিল, খাবার ছিল না, আমি খাবার আনতে গিয়েছি, মাগরিবে সিয়াম পালন করত অবস্থায় ঘুমায় গিয়েছে, পরবর্তী মাগরিব পর্যন্ত আর খাওয়া যাবে না, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ এবার কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন সূরা আল বাকারার মধ্যে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা, তোমরা খাও পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, যতক্ষণ না তোমরা সাদা রেখার কালো রেখা স্পষ্ট না করতে পারবা। রাতে কি করবা? সাদা রেখা আর কালো রেখা, এই শুভ্র রেখা আর কৃষ্ণ এই কালো, এই রেখা যতক্ষণ না স্পষ্ট না করতে পারবা ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করো। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। এবার কি হবে? এখন সাহাবীদের মধ্যে আরেক বিপদ হয়ে গেল, এই সাদা রেখার কালো রেখা এবার চিহ্নিত করবে কি করে? সাদ ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বালিশের নিচে আমি একটা সাদা সুতা আর একটা কালো সুতা রেখে দিতাম, সারা রাত ঘুম হতো না, দেখতাম কখন স্পষ্ট হয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সকাল হয়ে গিয়েছে দেখতে দেখতে, মুসিবত। আবার সাদ ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অধিকাংশ মানুষ এই ডান পায়ে বাঁধতো সাদা সুতা আর বাম পায়ে বাঁধতো কালো সুতা বেঁধে, সাহাবীরা রাতের বেলা ঘুম হয় না, কখন দেখবে যে কালো সুতা দেখা যায় নাকি, সাদা সুতা স্পষ্ট করা যায় নাকি, দেখতে দেখতে সকাল হয়ে গেছে। মানে মহাবিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার আয়াত নাযিল করলেন, মিনাল ফাজরি। এবার এই অংশটুকু দিলেন, কি দিলেন? মিনাল ফাজরি, অর্থাৎ ফজর পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করবা। ফজর কি? সুবহে সাদিক, মানে যে আলো আর অন্ধকার তার মিলন, এটাকে বলা হয় সুবহে সাদিক। আলো আর অন্ধকারের মিলনকে বলা হয় কি? সুবহে সাদিক। এই সুবহে সাদিক পর্যন্ত অর্থাৎ আযান পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করবা। আপনারা যে সিয়াম পেয়েছেন, আমরা সহজেই এগুলো পাই, কিন্তু এর ইতিহাস কি? এরপরে দেখেন, এই তো খাওয়া দাওয়ার বিষয়টা গেল, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল কি পর্যন্ত? আযান দিবে, ফজর আযান পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবে। এবার বন্ধুরা শোনো, ইতিকাফের সময় চলে আসলো, ইতিকাফে থাকবে, মসজিদে ইতিকাফে থাকে, কিন্তু দেখা যায় সাহাবীরা বাসায় চলে যায়, স্ত্রীদের সঙ্গে গমন করে, স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে।
স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে করতে ইতিকাফ অবস্থায় যদি সহবাস করে ফেলে, এটা তো সীমা লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানিয়ে দিলেন, শোনো ও আমার সাহাবীরা, শোনো, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ অবস্থায় মসজিদে যখন থাকবা সব কিছু বন্ধ, আর কোনো কথা বলা যাবে না, স্ত্রীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না। নাযিল হয়ে গেল ইতিকাফ অবস্থায়, ইতিকাফে যখন থাকবা কথা বলা যাবে না, স্ত্রীদের সঙ্গে বারবার দেখা করা যাবে না। কারণ বারবার দেখা করতে গেলে একটা ভালোবাসা করতে পারে, কারণ বৈধ স্ত্রী, একটা অঘটন ঘটিয়ে যেতে পারে, তখন কি হয়ে যাবে? ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, না, তোমাদেরকে এই মসজিদ থেকে বের হওয়া লাগবে না। তোমরা ইতিকাফ অবস্থায় খবরদার এই মসজিদ থেকে বের হয়ে স্ত্রীদের গমন করবে না, স্ত্রীদের সঙ্গে অধিক সাক্ষাৎ করবে না। আল্লাহ বললেন, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহি। এটা হলো আমার এই কোরআনের বিধান। কার বিধান? আল্লাহ বলেন এই কোরআনের বিধান। সুতরাং ফালা তাকরাবুহা, খবরদার এটাকে লঙ্ঘন করবে না। কি করবে না? লঙ্ঘন করবে না। কাযালিকা 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 ইউবাইয়িনুল্লাহি আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, কেউ যদি তাকওয়াবান হতে চাও তাহলে আমার এই সংবিধানের মধ্যে সুস্পষ্ট এই বিধানটা আমি দিয়ে দিয়েছি। সুতরাং তোমরা এখন থেকে এই ফর্মুলাগুলো মেনে নাও। বন্ধুরা, আমার অনেক কথা ছিল, আরো হয়তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইতিহাসটা তুলে ধরলাম, কিন্তু আরো অনেক ছিল, বলতে পারলাম না। ইনশাল্লাহ পর্যায়ক্রমে হয়তো সুযোগ পেলে আমি জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুযোগ করে দিক। এই আগামী দিন হয়তো সিয়াম পালনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে। পুরো রমজান মাস আমরা সুস্থ শরীরে যেন সিয়াম পালন করতে পারি। বালেগ, আমি দুটা কথা বলি, সময় দেব, একটু কথা বলবো আপনাদের সামনে। দুটা কথা বলবো। একটা হলো যে বালেগ বালেগা, এই রোজার শর্ত হলো, 1 নাম্বার হলো কি মুসলিম হতে হবে, 2 নাম্বার হলো বালেগ হতে হবে, আর 3 নাম্বার হলো অক্ষম না হওয়া, 4 নাম্বার হলো ঋতুবর্তী না থাকা। এখন বালেগ কি? বালেগ কাকে বলে? একটা প্রশ্ন না? এখন বালেগের একটা বয়স আছে না? বালেগ আর বালেগা শুনে নেন। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, চন্দ্র মাসে চন্দ্র বছর যদি 15টা হয়ে যায়, 15 বছর যদি হয়ে যায় কোনো ছেলের বয়স, তাহলে তার জন্য সে বালেগ হয়ে যায়। কি হয়ে যায়? বালেগ হয়ে যায়। এছাড়া 3টা লক্ষণ নিবেন। কয়টা লক্ষণ? 3টা লক্ষণ। 1 নম্বর লক্ষণ হলো তার স্বপ্নদোষ হবে। কি হবে? স্বপ্নদোষ হবে। 2 নম্বর হলো বীর্যপাত ঘটবে। স্বপ্নদোষ হলে কি হবে? বীর্য কিন্তু আলাদা, মনি আর মজি আলাদা আছে। সুতরাং মনির সাথে মজি কিন্তু আলাদা। মনি আর মজি দিয়ে সন্তান হয় না, মনি দিয়ে সন্তান হয়, ঠিক কিনা? এটা আলাদা, এটা বীর্যপাত ঘটবে। আর 3 নম্বর হলো তার গোপ আর দাড়ি গজাবে। কি গজাবে? গোপ আর দাড়ি গজাবে। অনেকে মাকুম দুই আছে যারা গোপ দাড়ি গজায় না, আছে না? নাও গজাতে পারে, কিন্তু বয়স দেখলো 30 বছর হয়ে গেছে, এমনকি সে রোজা থাকবে না, আমার তো গোপ দাড়ি গজায় না, হুজুর তো বলেছে না। এটা যদি তার স্বপ্নদোষ হয়, বীর্যপাত ঘটে, তাহলে সে কি হয়েছে? বালেগ হয়েছে। মাথায় রাখবেন। আমার যারা বন্ধুরা আছেন, যুবক ভাইরা আছে, এটা খেয়াল রাখতে হবে। আর বালেগা মহিলারা, তাদের বয়স কেমন হতে হবে? 1 নাম্বার হলো তাদের স্বপ্নদোষ হবে, 2 নাম্বার হলো তাদের মেন্স হবে, আর 3 নাম্বার হলো গর্ভধারণে তাদের ক্ষমতা থাকবে, আর 4 নাম্বার হলো তাদের স্তনগুলো বড় হয়ে যাবে। এই 4টা লক্ষণ তাদের মধ্যে ফুটে উঠবে। এর যদি হয় তাহলে তার জন্য ফরজ এই রোজা, এই সিয়াম। বোঝানো গেল? ইনশাআল্লাহ। একটু কথা বলবে।